तेरे रंग वो है चमन में यार सू तेरे रंग वो है जिधर देखता हूँ उधर तो है जिधर देखता हूँ उधर तो है कभी तो गदब में कभी तो रहमतों में कभी तो रहमतों में कभी तो गदब में कभी अंजुमन में कभी खिलवतों में तो अव्वल तो आखिर तो ला मुंतहा है तो अव्वल तो आखिर तो ला मुंतहा है तुझी से हर एक शई है और तू खुदा है तुझी से हर एक शई है और तू खुदा है नते हम तू ता हम न होगे तू होगा तेरा हुक्म जो हुआ और जो होगा न तेरी हकीकत कोई पास का है न समझा है कोई न समझा सका है हजरत আলী তার অন্তরের মধ্যে আল্লাহর বরত্ব ব্যতীত পৃথিবীর মধ্যে আর কারো জায়গা ছিল না বিদায় তার পা মুবারক থেকে সাহাবায়ে কেরাম তীর বাহির করতে পারলো অবশ্যই বোঝা গেল মুহাসসিরিন কেরাম বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এমন একাগ্রতার সাথে এমন এক ধ্যানে এক মনে নামাজ আদায় করেন যার অন্তরের মধ্যে আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে আর কারো জায়গা হতে পারবে না ইবারা হতে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এক মন এক ধ্যানে নামাজ পড়েন যার অন্তরের মধ্যে এক মন এক ধ্যানে খুশুর সাথে নামাজ আদায় করতে পারিব মানুষ হড়ে যাইব জান্নাতুল ফিরদাউস এক নম্বর গুণ আর কেন ব্যাখ্যা করি সাহাবায়ে কেরামের মধ্যে গজওয়ায়ে জাতুর রেখার সময় জুম্বার গরুর ডিলা আল্লাহ রাসূলের কিছু সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে আর কিছু সাহাবায়ে কেরাম মুয়াজ্জিনে যখন আল্লাহু আকবার বলে আযান দিল কিছু সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দিয়ে জুম্বার ইমামতি করতে হনে রাসূলে হনে আল্লাহ রাসূল ইমামতি করেন হাদিস শরীফের মধ্যে এসেছে একা করে কিছু সাহাবায়ে কেরাম রাসূলের ইমামতির মধ্যে মুক্তাদি হিসাবে দাঁড়াইলো আর কিছু সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে কিছু সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আর কিছু সাহাবায়ে কেরাম রাসূলের পরে নামাজের নিয়ত বাঁধে এই তারা এক রুকু এবং দুই সিজদা দিয়ে আবার যুদ্ধের ময়দানে গিয়ে क्या करा फरीब इतना तो हरा हाथ ही दिया एक राहत ना इमामती करत दहने रसूल ना रसूल इमामती करे किसु साहबाई कराम तुम युद्ध करते तुम किसु साहबी अल्लाह रसूलर विसुद्धि इक्तदा करिए रे एक रुकू दुई सिजदा दिए एक रुकू दुई सिजदा दिए तार माने एक राहत बुझे দ্বিতীয় রাহাত নফরিয়ে রে আবার ইতারা যুদ্ধের ময়দানে গিয়ে আর বাকি সাহাবায়ে কেরাম যারা নাকি যুদ্ধ করে ইতারা আবার রাসূলের ইক্তদার মধ্যে ইমামতির মধ্যে ইক্তদা করছে ইতারাও এক রুকু দুই সিজদা দিয়ে তার মানে ইতারাও এক রাহাত পড়ছে রাসূলে আসসালামু আলাইকুম হইয়া রে সালাম ফিরাইয়ে আম এক রাহাত তো নামাজ আছে না হ্যাঁ নাই এক রাহাতে যেহেতু নামাজ নাই সাহাবায়ে কেরামের মধ্যে যারা নাকি রাসূলের পরে লাস্টতে ইক্তদা করছে
তারা তিয়াইয়েরে 2 রাকাত পড়ে দিয়ে, তার মানে প্রথম 1 রাকাত রাসূলের পরে তিয়াইয়েরে আরেক রাকাত পড়ে দিয়ে, হয় রাকাত হইছে 2 রাকাত। 2 রাকাত পরে সালাম ফিরাই যুদ্ধের ময়দানে আবার গিয়ে বাকি সাহাবায়ে কেরাম যারা রাসূলের পিছনে সর্বপ্রথম একতারা করেছিল শুধুমাত্র 1 রাকাত পড়ছে, অর্থাৎ গুরুকু দুয়া সিজদা দিয়ে 1 রাকাত পায়ে এরা আবার ওয়াপস আসলো। রাসূলের তখন সালাম ফিরাই ফেললো, আবার আয়েরে তারা এক নিয়ত করে 1 রাকাত করে দিয়ে হরাহাতে মোট 2 রাকাত হরাহাতে। সাহাবায়ে কেরামের মধ্যে গজওয়ায়ে যাতুর রাকা এই ঘটনা থেকে বোঝা যায় নামাজের যখন সময় হয়ে যাবে তখন যুদ্ধ চললো, কাফেরদের বিরুদ্ধে কিছু নামাজ পড়তে হবে আর কিছু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে। আগিয়া আইনে লড়া